8 এর যে ক দাগের যে অঙ্কটা দেখো এখানে p সমান কি দেওয়া আছে, p সমান a দেওয়া আছে এবং q সমান দেওয়া আছে b c, হলে p ক্রস q এবং আছে q ক্রস p নির্ণয় করো। তো এটা করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা আগে যে অঙ্কটা দেওয়া আছে দেখো এখানে কি দেওয়া আছে, p সমান a এবং q সমান b c, হলে p ক্রস q এবং q ক্রস p নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এটাতে কি করব আমরা, প্রথমে দেখো যে আমাদের এটা নির্ণয় করতে হবে। তো এখানে আছে p ক্রস q, তাই তো। তাহলে আমরা লিখব যে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে, p সমান দেওয়া আছে a, q সমান দেওয়া আছে b আর c, তাই তো। তাহলে p ক্রস q, অতএব p ক্রস q এটা করলে কি হবে, a ক্রস b c ক্রস, তাই তো। তা দেখো এইটা আর এটা ক্রস, এখন এটাকে ক্রস করলে কি হবে, a b আর একটা হবে b c। তাহলে আমাদের যখন পাওয়ার সেট করছিলাম তখন বাইরে ভিতরে সব জায়গায় আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি। এখন আমরা করব কি, এখন আমরা ক্রস করতেছি, তাই তো। ক্রসের সময় বাইরে শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেট ইউজ হবে এবং ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হবে। তাহলে আমরা বাইরে কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিব, তাহলে a b নিব, সরি ফার্স্ট ব্র্যাকেট, আর a c হবে। তাহলে এটা শেষ, ঠিক আছে। আর একটা কি এখানে আছে দেখো, আর একটা বলছে যে q ক্রস p, তাহলে আমরা একই রকম ভাবে করব q ক্রস p। তাহলে q এর মানটা দেওয়া আছে b c আর p এর মানটা কি দেওয়া আছে a। তাহলে এটাকে যদি করি তাহলে কি হবে, b a আর c a, অতএব b a c a, এটা। তাহলে আমরা ক্রস গুণ শিখলাম, তাই তো। 8 এর খ নং এর a সমান কি দেওয়া আছে 3 4 এবং 5 এবং b সমান দেওয়া আছে দেখো 4 5 6 এবং c সমান কি দেওয়া আছে x y, হলে a ইন্টারসেকশন b ক্রস c নির্ণয় করো। এটা একটু বেশি দেওয়া আছে, পদার্থ থেকে একটু বেশি, যে এই জিনিসটা a ইন্টারসেক্ট, এটা আমরা আগে শিখেছি, তাই তো। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা a ইন্টারসেকশন b টা আগে বের করে নিব, ঠিক আছে। a দেখো অতএব দেওয়া আছে, আগে দিয়ে লিখব, দেওয়া আছে আমাদের a b আর c, তাই তো। তাহলে a ইকুয়াল টু কি দেওয়া আছে দেখো 3 4 5, b ইকুয়াল টু কি দেওয়া আছে 4 5 6 আর c ইকুয়াল টু দেওয়া আছে কি x আর y, এইটুকু, এই যে। তাহলে অতএব a ইন্টারসেকশন b করো, এইটা যদি করি তাহলে এ সেটটা বসাও প্রথমে, এতে কি দেওয়া আছে 3 4 5, ইন্টারসেকশন b তে কি 4 5 6 দেওয়া আছে, তাই তো। 4 5 আর 6 দেওয়া আছে। তাহলে এখন ইন্টারসেকশনের অর্থ কি, যে উপাদানটা কমন, তো আমার কমন কি আছে 4 আর 5, 4 5, তাই তো। অতএব আমাদের হবে কি এখানে, এর নাম আছে 4 5, এই দুটো আছে এই ইন্টারসেকশন b এর উপাদান, তাই না। তাহলে এখন আমরা কি করব, আমাদের মেইন টার্গেট হচ্ছে যে a ইন্টারসেকশন b ক্রস c করতে হবে, ক্রস c করতে হবে। তাহলে a ইন্টারসেকশন b সমান এইটা হলো 4 আর 5, এর সাথে ক্রস করো কি c সমান কত দেওয়া আছে, এই যে x, y দেওয়া আছে, তাই তো। x, y দেওয়া আছে, এটাতে দেওয়া থাকে। তাহলে আমাদের কি হবে 4x 4y আর একটা 5x 5y, এটা হবে ক্রস করতে, তাই তো। তাহলে আমরা বাইরে দেব সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে 4x 4y 5 5x 5y, ঠিক আছে। এইটাই आंसर হবে। এখন দেখো 8 এর গতে যে অঙ্কটা আমাদের দেওয়া আছে, এখানে কি বলছে p 3 5 7 এবং q 7 এবং r কি আছে p বাদ q, হলে p ইউনিয়ন q ক্রস r নির্ণয় করো, তাই তো। তো প্রথমে আমাদের কি করতে হবে, দেখো এখানে যে r ইকুয়াল কি দেওয়া আছে p বাদ q, তাহলে ওইটা বের করে নিতে হবে। এটাকে আমরা লিখব যে দেওয়া আছে কি দেওয়া আছে p ইকুয়াল সমান 3 5 7, q ইকুয়াল কি দেওয়া আছে 5 7, এটা দেওয়া আছে, ঠিক আছে। তো অতএব r ইকুয়াল কি p বাদ q, এর অর্থ p সেটটা বসাতে হবে,
3 5 7 বাদ কিউব সেটটা বসাও 5 7, তাহলে আমাদের এই 5 7টা বাদ যাবে এখান থেকে, 5 7 বাদ, তাহলে শুধু কি হবে 3 হবে, 3 হবে, তাই তো 3। তাহলে দেখো এখন বলছে পি ইউনিয়ন কিউব করো, তাহলে আমরা পি ইউনিয়নটা কিউব করে দেখি। অতএব পি ইউনিয়ন কিউব ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 3 5 7 ইউনিয়ন কিউব করলে 5 7, তাহলে কি হচ্ছে 5 7 তো এখানে আছে, এই কাজে এইটা হয়ে যাবে 3 5 7, এটা হবে। এটাকে আমরা আর দিয়ে গুণ করব, আর আমরা বের করছি আর ইউনিয়ন কিউব করছি, তাই তো। অতএব এখন আমরা কি করব, এখন করব পি ইউনিয়ন কিউব প্লাস আর ইকুয়াল টু কি হবে, এইটুক করে কত হয়েছে যে 3 5 7, এটাকে ক্রস করব এই যে 3 দিয়ে, 3, তাই তো। তো এটা করলে কি হবে 3 3 5 3 আর প্লাস 7 3, তাই তো, এটাই হবে 3 3 5 3 7 3, ঠিক আছে, এটাই आंसर হবে। গুণনীয়ক বা গুণিতক আমরা শিখছিলাম আগে, এখন আমরা কি করব গুণনীয়কটা বের করব। কার বের করব, বলছে যে a কার গুণনীয়ক 35 এবং b টা কার গুণনীয়কের সেট 45 গুণনীয়কের সেট, ঠিক আছে। তাহলে এই যে 35 এর গুণনীয়কের সেট আছে a আর 45 এর গুণনীয়কের সেট আছে কি, এটা আছে b। তাহলে বের করো, কি বের করো a ইউনিয়ন b এবং a ইন্টারসেকশন b, এই দুটো বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের এই 35 এবং 45 এর গুণনীয়কটা বের করতে হবে, তাই তো। তাহলে আমরা লিখি 35 ইকুয়াল টু কি লেখা যায় 1 ইনটু 35, আর কি লেখা যায়, আর কিছু যায়, আর 5 ইনটু 7 লেখা যায়, আর যায় না, তাই তো, আর যায় না এখানে। এরপরে কি লেখা যায়, আর যায় না, কাজে আমরা লিখতে পারি অতএব a সমান কি লিখবো, a সমান লিখবো এই যে এইভাবে লিখবো। তাহলে এখানে 1 5 7 35। এবার আসি 45, তাহলে 45 ইকুয়াল টু 1 ইনটু 45, এরপর কি 3 3 ইনটু 15 আর 5 ইনটু 9। তাহলে এবার করলে কি হচ্ছে, অর্থাৎ 45 এর গুণনীয়কের সেট কি হবে, b সমান সমান হবে হচ্ছে এখানে 1 3 5 9 15 আর কত 9 15 আর 45, এটা। এখন আমাকে বলছে কি বলছে, এই দুটো তো বের করলাম, সেট দুটো এও বের করলাম বিও বের করলাম, এখন বের করতে হবে a ইউনিয়ন b। অতএব আমরা যদি করি a ইউনিয়ন b করি, তাহলে কি হচ্ছে, a সমান কি হচ্ছে এখানে 1 5 7 35, ইউনিয়ন b সমান কি হচ্ছে 1 3 5 9 15 45। তো এই দুটোকে যদি ইউনিয়ন করি তাহলে দেখো সকল উপাদান হবে, তাহলে 1 হবে 3 হবে 5 হবে 7 হবে 9 15 35 45, একটু হয়ে গেল। এরপর কি করব আমরা, এরপর করব দেখো এখানে কি দেওয়া আছে, a ইন্টারসেকশন b টা বের করো। অতএব a ইন্টারসেকশন b ইকুয়াল টু একই রকম ভাবে এরকম বসাও 7 35, সরি সেকেন্ড ব্র্যাকেট, এটা করলে কি হবে, এটা বসাও 1 3 5 9 15 45। তাহলে এখানে কমন উপাদান কি আছে, কমন আছে যে 5 আর কি আছে 5 আছে আর 1 আছে, 1 আছে, তাই তো। তাহলে এটা করলে 1 আর 5 আছে, ঠিক আছে। তাহলে আমাদের এইটা आंसर এই আর এইটা आंसर এই, ঠিক আছে। এরপর আমরা 10 নং এর যে অঙ্কটা, এখানে দেখো কি বলা আছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো, ঠিক আছে। এই ধরনের একটা অঙ্ক উদাহরণে আছে এবং আমিও করে দিচ্ছি দেখো। তাহলে আমরা কি করব, এখানে আমাদের প্রথমে লিখতে হবে যে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে, প্রতি ক্ষেত্রে লিখলাম, প্রতি ক্ষেত্রে কত 31 অবশিষ্ট থাকে,
সে সকল সংখ্যা এইটা থেকে 31টা বিয়োগ করো। 346 থেকে যদি আমরা 31 বাদ দিই তাহলে কত হচ্ছে 315। এত ও 556 থেকে যদি আমরা 31 বাদ দিই তাহলে কি থাকতেছে 525। এত সে সকল সংখ্যা কি হবে, এই যে এত 315 এত 30। তাহলে আমরা যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে সে সকল সংখ্যা 31 অপেক্ষা বড়, এবং এখানে একটু বাদ হয়ে গেছে, দেখো কি হবে, সে সকল সংখ্যা 31 অপেক্ষা বড় এবং এই যে এই জিনিসটা একটু লিখে নিও, হ্যাঁ উপরে যে আমরা বলছি 31 অপেক্ষা বড় এবং এই যে 315 এবং 525 এর সাধারণ গুণনীয়ক। মনে করি কি মনে করি যে 31 অপেক্ষা বড় 315 এর গুণনীয়কের সেট সমান কত a। আর কি লিখবো, 31 অপেক্ষা বড় এবং 525 এর গুণনীয়কের সেট ইকুয়াল টু কি লিখবো b। আমরা 315 এর গুণনীয়ক করব, তাই না? 315 ইকুয়াল টু কয়েক গুণ 315, তোমরা ক্যালকুলেটরে করবে, এরপর 3 দিলে কত হয় 105, এরপর কত তাহলে 63 হবে, এরপর 7 45 9 15 21, ঠিক আছে, এটা হলো। অতএব আমরা দেখো এইগুলো তো গুণনীয়কের সেট, কিন্তু আমাদের একটা রেস্ট্রিকশন আছে এখানে। কি রেস্ট্রিকশন আছে, যে বলছিল ওইখানে দেখো 31 অপেক্ষা বড় এত এর গুণনীয়কের সেট এ, তাহলে আমরা এর সমান কি লিখবো, অতএব এর সমান লিখবো এখানে কি লিখবো, এই যে 35 কত হচ্ছে 35 অপেক্ষা বড়, তাহলে 45 63 105 315 এটা এই সমান দিলাম। এবার আসি আমরা 525, তাই না, 5 to 5 এটা ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে দেখো, এটা সমান আমরা লিখতে পারি 1 into 5 to 5 175 5 into 105 21 into 25, ঠিক আছে, তাহলে এই কয়টা আমরা লিখতে পারি। তাহলে আমরা 20 মান এখানে কি লিখবো, অর্থাৎ 20 মান লিখবো, 20 মান কি লিখবো, এইগুলো আছে গুণনীয়কের সেট, কিন্তু আমাদের রেস্ট্রিকশন কি আছে এখানে, যেমন এখানে আমরা 35 এর উপর থেকে নিছিলাম, এখানে 35 এর 31 এর সরি 31 অপেক্ষা বড় ছিল, আমার একটা ভুল হয়েছে এখানে, দেখো 31 অপেক্ষা, তাহলে তো এখানে আছে 35 নেওয়া যাবে, তাহলে এখানে কি নেওয়া যাবে 35 টা নেওয়া যাবে, ঠিক আছে, 35 টা নিলাম, হ্যাঁ, তাহলে এখানেও এই যে দেখো 35 এর উপর থেকে নিব, এই কয়টা নিব, ঠিক আছে, এই বলতে, তাহলে এখানে নেব 35 75 105 175 আর এটা 5 to 5, ঠিক আছে, এটা হলো। এখন আমরা কি করব, অতএব নির্ণয় সেট লিখব, নির্ণয় যেহেতু আমাদের এই যে এখানে a সমান চলে আসলো এটা, আর b সমান চলে আসলো এটা, কাজে আমরা নির্ণয় সেট লিখব, নির্ণয় সেট, নির্ণয় সেট কি a ইন্টারসেকশন b, নির্ণয় সেটটা কি হবে a ইন্টারসেকশন b, তাহলে a ইন্টারসেকশন b a সমান কোনটা এটা আর b সমান এটা, তো দেখো এর ভিতর কমন কোনটা আছে, এর ভিতর কমন আছে 35 আছে আর কি দেওয়া আছে 105, 35 105, তাই তো, তাহলে এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি, কি লিখতে পারি এখানে দেখো 35 105, তাহলে এইটাই